গুড মর্নিং। তো রান্নাঘর দিয়ে আজ শুরু করলাম। একটু লাল লাল হয়ে গিয়েছিল ঘি করলাগুলো, আর দিকে উচ্ছে দিয়ে একটু আলু দিয়ে বাচ্চাবাবু আর আমার মতো করে ফেললো। বাড়িতে আর আসিনি। আর সুন্দর পূর্ব দিকে সূর্যদেবের দেখা, সুন্দর গাছপালায় ভর্তি রান্নাঘরের সামনেটা। দেখে হেবি ভালো লাগবে। আর আমার স্থলবদ্ধ গাছটা চচ্চর করে বাড়ছে, বুঝতে পারছেন? এটা আমারই স্থলবদ্ধ গাছ, আমার বাবিটার। আর পাশেই করবি গাছটা। আর এখানে কিছু মাছ বার করে নিলাম। আর এখানে একটুখানি শুকনো লাউ, শুকনো পটল, আর সতেজ আলু, সতেজ লঙ্কা, একটা তরকারি হবে। তো ভাতটা ওখানে হয়ে গেছে, ছানাটা গড়িয়ে দিয়েছি। একটু আগে তাড়াতাড়ি করে আলুটা ভেজে নিয়ে তরকারিটা করে ফেলি। সংসার মানেই কী বলুন তো? আমার দিদা বলতো সংসারে প্রত্যেকটা মানুষকেই রং না মেখে সং সাজতে হয়। কারণ সংসারে কত রকমের মানুষ থাকে, সেটা স্বামী হোক আর সন্তান নিয়েই সংসারটা হোক, সে ছোটই হোক আর বড়ই হোক। তাই সেই প্রত্যেকটা মানুষের নিজস্ব নিজস্ব একটা সত্তা থাকে। আমার একরকম, আপনার একরকম, স্বামীর একরকম, সন্তানের একরকম। এই সব মিলিয়ে মিশিয়ে নিয়েই সংসারকে বয়ে নিয়ে যেতে হয়। মাথা ঠান্ডা রেখে বিবেক বিবেচনা করে, চারিদিক চিন্তা ভাবনা করে, স্বামীর একরকম, সন্তানের একরকম মুড, সব কিছুকে মেনে নিয়ে আমাদের হাউস ওয়াইফদের সংসারে টিকে থাকতে হয়। এবং সেটাকে হাসি মুখে, আপনার যদি বিরক্তও লাগে কোনো সময়, হাসি মুখে না থাকলে দেখবেন ওরা বলবে, হাসছো না কেন? কি হয়েছে তোমার? কেন এরা মুখ করে আছো? মুখ কেন বেজার হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? বলো না, বলো না। তা নিজস্ব একটা করে সত্তা, আমাদের সত্তা থাকলেও কী হবে বলুন তো? মানুষের সংসারে মানুষের মতো সেজে থাকতে হয়। হাসবো না বললেও হাসতে হয়, কাঁদবো না বললেও কাঁদতে হয়, এই রকম ব্যাপার আর কি। তো সংসারে সব কিছুটা মানিয়ে গুছিয়ে নিয়ে চললেই দেখবেন সংসার সব সময় সুখের হয়। সংসারে খুঁটিনাটি নিয়ে অশান্তি সব সংসারেই লেগে থাকে। আমার সংসারও যেমন হয়, আপনাদের সংসারও ঠিক তেমনই হয়। কিন্তু সেটাকে সঙ্গে সঙ্গেই যখনই হয়ে গেল সংসারে অশান্তি, সেটাকে ঝেড়ে ফেলে দিয়ে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে সংসার। তো চলুন, বাসন কোসনগুলো মাজা হয়ে গেল, অনেক বড় বড় কথা বলে ফেললাম। আপনাদের সাথে বলবো না তো কাদের সাথে বলবো? আমার নিজের মনের কথাগুলোই আপনাদের বলি। তো চলুন, এবার ভিডিওটা বেশি বাড়াবো না, ভীষণ বড় হয়ে যাচ্ছে। সবসময় চেষ্টা করি ছোট করেই করতে, আপনাদের যাতে সুবিধা হয়। মোটামুটি হয়ে গেছে, পরে আবার একবার হবে। তো ঘরে এসে ঘরটাকে পরিষ্কার করতে এসে দেখলাম ঘরের ভেতরে শুধু বিছানা ছড়ানো। এদিকে হেয়ার স্ট্রেটনার, হেয়ার ড্রায়ার সব এদিক ওদিক ছড়ানো। তো আমার এখনও স্নান হয়নি, ব্রেকফাস্টও হয়নি, খিদে বড্ড পেয়ে গেছে, পেটটা ভীষণ চুইচুই করছে। খালি পেটে থাকা একদমই আমার উচিত নয়, প্রত্যেক ডাক্তারবাবুই ধরে বলেছেন। কিন্তু কাজের নেশায় না, কী বলুন তো, সে একটা করতে গেলে আর একটা হয় না। ওই যে বললাম না, হাসি মুখে সবই করে দিতে হবে। কান্না পেলেও কাঁদতে পারবেন না, আবার হাসি না পেলেও হাসতে হবে। তো চলুন, মাছগুলো আজকে ভাবলাম ভাজা খাবো, জানেন তো। তাই জন্য বাচ্চাবাবু আমার ভাজা, তিনজনাকারই ভাজা করবো, আমি তো আসিনি। তো মানি প্ল্যান্ট গাছটা একটু রোদের দিকে দিলাম, জানলা দিয়ে রোদ আসছে তো। আর কি বিভৎস গরম, রান্নাঘরেই বলুন ঘরেই বলুন, জানলাগুলো খোলা, হাওয়া না দিলে আপনি ঠান্ডা পাবেন কোথায়? তবে সর্বক্ষণই এখানে গাছের পাতাগুলো না একটু একটু যেন মনে হয় নড়ে, জানেন তো। আমি তাকিয়ে তাকিয়ে দেখি। বিছানা ঘরটা সব পরিষ্কার পরিচ্ছন্ন করে টরে এসে ঝাঁটপালা তো দেওয়া হয়ে গেছে, বাচ্চাও খাচ্ছিলো যখন ঝাঁটপালা দিয়ে নিয়েছি। তো এবার গাদা কাচাকুচি ভিজানো ছিল। তো চলুন, এবার দেখুন না, বাবির লাল জামাটা দিয়েছি, আমার ব্লাউজটা একেবারে লালে লাল হয়ে গেল, একসঙ্গে সব ভিজিয়ে ফেলেছিলাম। তো চলুন কাচাকুচিগুলো শেষ করে ফেলি। এখানেতেই বাবা তার টাঙিয়ে দিয়ে গিয়েছিলো, এইখানেই সব শুকোতে ফুকোতে দিয়ে দিচ্ছি। তো চলুন, আগে জামা কাপড়গুলো শুকোতে দিয়ে তারপর স্নানে যাব। চললো প্রায় 11টা নাগাদ কাচাকুচি শেষ করে বাথরুমটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে মাথায় শ্যাম্পু করে বেরিয়ে এলাম। এবার দুটো তরকারি দিয়ে একটুখানি মুড়ি খেয়ে নিচ্ছি অল্প করেই। যেহেতু আজ আসবে না, আবার আজ একটু চিকেন নিয়ে এসছে বাচ্চাও, তাই কৌটো ভরে রেখে দিচ্ছি। তো ভালো করে ধুয়ে নিলাম, একবারে ধুয়ে টুয়ে নিয়ে একেবারে রেখে দিচ্ছি। আর এখানে আপনার এই গাজর আর ইয়েগুলো, ক্যাপসিকামগুলো দেওয়া হয়নি রাইসে, সেগুলো কেটে রাখা আছে, কী হবে দেখা যাক। তো যাই হোক, ঠাকুরঘরে ধূপের থালাটা থেকে একটু ধূপটা সরে গিয়েছিলো, ধূপের ধুলোগুলো বড্ড বেশি সাদা সাদা হয়ে যায়। তাই এই ঘরটায়, আমাদের ঘরটাকে একটু ভালো করে একটুখানি মুছে নিলাম।
দিয়ে এবার থালাতে এবার নোংরাগুলো হয়েছে, এবার ফেলে দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নেব। কাজকর্ম শেষ করে এবার লাঞ্চে বসে পড়লাম। ওই যে উচ্ছে আলু ঘি করলা ভাজা আর একটুখানি লাইয়ের খোলা আর একটু শুকনো আপনার ঢ্যাঁড়স ছিল, সেটাকে একটু ভেজে দেবো কাজে। আর মাছ যে তরকারিটা সকালে, সেই তরকারিটা দিয়েই আর মাছ ভাজা দিয়ে আজকে লাঞ্চ হয়ে গেল। আর এবার খাওয়া দাওয়ার পরে তো বাঙ্গালোর থেকে আমাকে বলেই ছিল যে ০.৫ ঘন্টা মতো হাঁটাচলা করতে হবে। তো সেই হাঁটাচলা করার জন্য ০.৫ ঘন্টা আমি নানান কাজ করি। তো বাইরের বিছানাটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। ঘরদোর তো সকালেই হয়ে গেছে, আপনাদের দেখালাম। তো চলুন এবার বিছানাটাকে সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে রেখে দিই, বেশ দেখতে ভালো লাগে। বাইরের আগেই তো মানুষ বাড়িতে এসে বাইরের দিকটাই দেখে, ডাইনিংটা। তো ডাইনিংটা একটু সুন্দর থাকলে দেখতেও বেশ সুন্দর দেখতে লাগে, কি বলুন? তো চলুন, আমার সুন্দর করে গোছানো হয়ে গেছে। এবার শোকেসগুলো একটু মুছে নিই, কারণ কি করবো, বাদবাকি বাসন কোসন সব তো মাজা ঘষা হয়ে গেছে খাওয়া দাওয়া করার পর। তাহলে এই কাজগুলোই আজকে আপাতত করে নিই। তো যাই হোক, এবার একটুখানি ভালো করে মুছে নিচ্ছি। শোকেসটা বড্ড নোংরা পড়েছে। তো ডাস্টারটা দেখলাম বেশ ময়লা ধরেছে, জানেন তো। কলিংসটা নেই, ফুরিয়ে গেছে। স্মার্ট বাজার যাবো করছি। মেয়েটা থাকলে বেশ গিয়ে বেশ আনন্দ হয় ওর সঙ্গে গেলে। তো যাই হোক, মেয়েটা আজকেও আসবে না, মন মেজাজ এতই খারাপ হয়ে আছে। আপনারা যে আন্দোলন শুরু হয়েছে, আমিও বলবো শাস্তি চাই। এই লড়াই যেন শেষ না হয় আমাদের। তো আমরা সবাইকার সন্তানের জন্য এই লড়াই লড়ে যাব। তো আমরা সবাই আসুন এগিয়ে যাই এই লড়াইয়ের জন্য। তো এই লড়াইয়ের শাস্তি তাদের প্রাপ্য, যারা দোষী, এইটুকুই বলতে পারি। থাকলে বেশ ভালো মোছা হয়, মুছলে বেশ পরিষ্কার হয়। আর কলিন্সটা যেটুকু ছিল সেটুকু যে কোথায় আসার সময় কোথায় ওলঢাল হয়ে গেল। নতুন করে সংসার পাতা ভীষণই একটা মানে প্রবলেমের ব্যাপার, জানেন। এদিকের মাল ওদিকে, ওদিকের মাল এদিকে, কত জিনিস নষ্ট হয়ে যায় ভেঙে চুরে দুমড়ে মুচড়ে। জিনিসগুলো মুছে এসে এবার গ্যাসটা মুছে নিলাম। ওই যে বললাম বাসন কুসন মাজা হয়ে গেছে, একবারে সব মুছে ঘষে নিয়ে ওপর থেকে নিচে থেকে সব মুছে নিলাম। তো চলুন এগুলো সব মোছামুছি শেষ করে ফেলি। চলে এসেছি সন্ধ্যেবেলায় রান্নাঘরে। ভাতটা আগেই অনেক বিকেলেই চাপিয়ে দিয়েছি, ৬টার সময়। সন্ধে দিয়ে নিয়ে আমি একটু টিফিন করে নিয়েছি। বাবি আজকেও ডিনারটা পাঠিয়ে দেওয়া হবে, বাইরের খাবার যতটা না খেতে পারে সেটাই চেষ্টা করি। অবশ্য দিয়ে আসার একজন আছে বলেই তাই। তো মাংসটাকে আজকে এইভাবেই করবো, জানেন তো। সব মেখে নিয়েছি, পেঁয়াজ টিয়াজ সব কিছু মশলা টশলা দিয়ে। এইবার অল্প করে একটু জল দেবো, জল দিয়ে চাপিয়ে দেবো। এরকম করে খেতেও বেশ সুন্দর লাগে। রেডি হয়ে গেছে। একটু চিকেন মশলা, একটু গরম মশলা গুঁড়ো দিয়ে এবার নাবিয়ে নেব। তো দিয়ে এবার ঠান্ডা করে নিয়ে এবার ফয়েল পেপারে পুড়ে দেবো, বাবির জন্য নিয়ে চলে যাবে। খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। বাবি আজকেও বাড়ি আসেনি, কাজও আসেনি। এমনি চারিদিকে যা অবস্থা, মন মেজাজ ভীষণ খারাপ। আর সোশ্যাল মিডিয়ায় যেসব দেখছি, আমার তো মনে হয় বন্ধ করা উচিত এইসবগুলো। কারণ যার হারাবার তার তো হারিয়ে গেছে। একদিন তো সব কিছু ঠান্ডা হয়েই যাবে, সব কিছু নিস্তব্ধ হয়ে যাবে, সব কিছু বন্ধ হয়ে যাবে। এই সব কিছু আমরা যেসবগুলো দেখছি, কিন্তু যে যাবার সে চলে গেল। যাদের যাবার তারা সারা জীবন আর্তনাদ করবে, হাহাকার করে বেড়াবে নিজের সন্তানের জন্য। ভাবলেই বুকে ভীষণ কষ্ট হচ্ছে। ছবিটা দেখছি, বুকের যন্ত্রণায় মনে হচ্ছে দু চোখ থেকে জল আসছে, জানেন। কারণ আমাদের প্রত্যেকেরই ঘরে ওর মতো মেয়ে আছে। আমরা মায়েরা তার মায়ের এই যন্ত্রণার কথাটা সত্যিই ফিল করতে পারি। বুকের কত যে মানে যন্ত্রণা হচ্ছে, সেটা মানে যে মায়ের হয়, বাবার হয়, তারাই জানে। তো যাই হোক, ওনার মাকে সান্ত্বনা দেওয়ার ভাষা কিছু নেই। কী বলে কে মানুষ সান্ত্বনা দেবে তাকে? তার যা হারালো সেই নিজেই জানে। তো চলুন, এই নিয়ে কথা বলতে ইচ্ছা করছে না। সবসময় মেয়েটার মুখটাই খেলা, দুদিন ধরে এলো না, ভীষণ কাজের চাপ, তো তাই জন্য। চলুন আজকের মতো শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অল টাইম হাসি খুশি থাকবেন। তো গুড নাইট।